অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস 2020 সালে গঠিত এই সংগঠন, সংক্ষেপে যেটা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে ASFHM নামে পরিচিত হয়ে গেছে, আজকে 22শে মে 2022 রাজ্য সম্মেলন উপলক্ষে আমরা রানাঘাটের আহেলি কনভেনশন হলে উপস্থিত। এখন প্রায় সকাল 11টা, খুব শিগগিরই প্রোগ্রাম শুরু হবে। আসছেন চন্দনবাবু। আজকে আমাদের ASFHM অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্সের এই যে অনুষ্ঠান, মহৎ অনুষ্ঠানে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের পেয়েছি। আসন রয়েছে, আপনারা আসুন। ইতিমধ্যেই বিভিন্ন রকম রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হয়েছে, মূল অনুষ্ঠান শুরু হবে। যারা যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে নিচে রেজিস্ট্রেশন করে এসেছেন এবং আশা করব আপনারা টিফিনের কুপন এবং সেই সঙ্গে লাঞ্চের কুপনটাও পেয়েছেন। আমাদের একটা ব্যাচ রয়েছে, সেই অনুষ্ঠান শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যম দিয়ে। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। Beautiful truth shows always graceful existence, a welfare of delight, a wave of man. চন্দ্রবাবু মাল্যদান করবেন, তারপরে পুষ্পার্ঘ্য দিয়ে আমাদের বিদ্যাসাগরের প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। চন্দনের টিপের মাধ্যম দিয়ে, এবং এরপর চন্দনবাবুকে চন্দনের টিপ দেওয়া হলো রানাঘাটের পান্তুয়া। এটা রানাঘাটের পেটে, একদমই ঠিকই বলেছেন শান্তনুবাবু, যে এটা রানাঘাটের খুব বিখ্যাত জিনিস, সেটাই তুলে দেওয়া হলো এবং টিফিনের একটি। ধন্যবাদ। দিয়ে এরপর পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আলতাফ শেখের কাছে হাতে। উত্তরীয় পরিয়ে তাকে সম্বর্ধনা জানাবেন। উত্তরীয়টা পরিয়ে এবং আমাদের যে প্রিয় লোগো, অর্থাৎ সেই ব্যাচটা আমরা পরিয়ে অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলব। সদর সাব ডিভিশনের প্রেসিডেন্ট কাজল কান্তি বিশ্বাসকে সম্বোধিত করছেন বিকাশ স্যার।
পুষ্পস্তবক দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রাণপ্রিয় সংগঠন হেড স্যারদের আকাশ প্রদীপ ASFHM আজকে জেলা বিশেষ সাধারণ সভায় উপস্থিত আমাদের রাজ্যের সম্পাদক, লিডার অফ আর লিডার্স শ্রী চন্দন মাইতি মহাশয়। এই মহতি দিনে এতজন প্রধান শিক্ষক শিক্ষিকা সারা নদিয়া জেলা থেকে, সুদূর তেহট্টের একেবারে প্রত্যন্ত করিমপুর থেকে, একেবারে কল্যাণীর হরিণঘাটার প্রত্যন্ত জায়গা থেকে আমরা আমাদের দৈনন্দিন বিশেষ কাজ ফেলে রেখেও এই সংগঠনের টানে একত্রিত হয়েছে। আজকে সত্যিকারের রানাঘাটের আহিলিতে একেবারে চাঁদের হাট বসেছে। নিরন্তর একটা চেষ্টার মধ্যে রয়েছে, চোখে চোখ রেখে কথা বলার মতো একটা সংগঠন তৈরি হয়েছে। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং শুভেচ্ছা সমস্ত কিছু দিক দিয়ে তাদের যেমন অভ্যর্থনা, যেমন পরিবেশ, যেমন মাস্টারমশাইদের একটা বেশ সুন্দর সুন্দর মুখগুলো, কিন্তু এই মাস্টারমশাইরা এত ভালো থাকেন, এত সহশিক্ষকরা চায় না তারা একটু চাপে থাকুন, কিন্তু এরকম সুন্দর সুন্দর মুখ, এই ছবিগুলো যখন উইদার টিচার্স গ্রুপে একটু শেয়ার করবেন দেখবেন ওদের মনটা খারাপ হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকেই শিক্ষিত মানুষ, উত্তর দেওয়ার প্রয়োজন করেন। সাইলেন্স ইজ গ্রেটার দেন স্পিচ। ও তো গভর্নমেন্ট কৃষ্ণনগর কলেজের স্কুলে হেডমাস্টার মশাই বোধহয় এসছেন, গভর্নমেন্ট স্কুল এসছেন, হ্যাঁ নিচে গেছেন। আচ্ছা, তাকে সাধুবাদ জানাই। এবং তারও বিপদের দিনে কিন্তু আমরাই সবচেয়ে বেশি জোরালো সওয়াল করেছি সারা রাজ্য জুড়ে। আর আমি বলছি আপনাদের, আমরা বলছি আপনাদের যে আপনারা সারা রাজ্যকে এই নদিয়া জেলার মতো একত্রিত করুন। আপনাদের কোনো দাবিকে কোনো সরকার কোনোদিন উপেক্ষিত করতে পারবে না। আমাদের সেই সম্মিলিত ভয়েসটা দরকার। আমাদের এজেন্ডা তিনটের মধ্যে আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় অফিস ক্রয় করা। আপনি ভাবুন 3,500 মেম্বার, 3,500 মেম্বার, চারটিখানি কথা, তাদের সমস্ত ডিটেলস কম্পিউটারাইজ করতে পারবেন আমরা। অডিট, অ্যাকাউন্টস, লসেল রাখতে হবে। যে কেউ বিপদে পড়লে ওখানে যাবেন। রানাঘাট লোকাল নেই, ওখানে গিয়ে থাকবেন, থাকা ব্যবস্থা থাকবে। কিছু বিদগ্ধ ব্যক্তি ওখানে দিন রাত বসে থাকবেন। রিটায়ার করছেন যারা, তারা গিয়ে ওখানে বসবেন। যারা জুনিয়র, অপেক্ষাকৃত জুনিয়র, তাদের বলবেন কি করা উচিত, কি করা উচিত না, বলবেন তারা। সমস্যাগুলো আমরা ইন্টারাকশন করব। এবং একটা গল্প আছে, নবাবের কাছে ফকির ডেলি পাখি দিয়ে যেত। সেই পাখি শিকার করতে যেতেন। নবাবের একটা শখ ছিল শিকার করা। তো শিকার যখন করতে যান, পাখি নিয়ে আসে ফকির, কোন বনের পাখি, কোন জঙ্গলে কোন পাখি পাওয়া যায় এসব দেখাচ্ছে। সেই পাখিগুলো যখন নিয়ে আসেন, একদিন একটা খোঁড়া পাখি নিয়ে ফকির হাজির হয়েছে, আর দাম চাইছে দ্বিগুণ। যে মহারাজ, আজকে বলে দিলাম আপনাকে দ্বিগুণ দাম দিতে। মহারাজ বলছে কেন ভাই, খোঁড়া পাখি এনেছে আবার দ্বিগুণ দাম? বলছে একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? এ যখন মানে বনের মধ্যে ডাক দেয়, ও এমন করুণ সুরে ডাকবে যে বনের সব পাখি আসবে, আপনি ফাঁদ পেতে সব ধরতে পারবেন, আর টাক 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 গুলি করে মেরে ফেলবেন। ঠিক আছে, ডাবল দামে নিলেন। অবাক হয়ে কিছুটা চলে গেছেন। কে চলে গেছেন? ফকির খুশি হয়ে ডাবল দাম নিয়ে গিয়ে একটা গুলির শব্দ পেয়ে পেছন দিকে তাকালেন। ভাবলেন কি ভাই, গুলি চালাচ্ছেন নাকি? নবাব পাগল হয়ে গেল। দেখেন রক্তাক্ত অবস্থায় পাখিটা লুটিয়ে পড়ে আছে মাটিতে। আর ডাবল দাম দিয়ে কিনে আবার গুলি করলেন। বলছে যে তার স্বজাতিকে ফাঁদে ফেলে, মৃত্যু মুখে পতিত করে, তাকে বাঁচিয়ে রাখতে আমি চাই। আমি স্বীকার করি ঠিক, কিন্তু আমার একটা নীতি নৈতিকতা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রানাঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কৌশলদীপ বন্দ্যোপাধ্যায় এবং অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্ট্রেস মাস্টারসেস নদিয়া ডিস্ট্রিক্টের আজকে আপনাদের এই সম্মেলনে উপস্থিত আমাদের জেলার সমস্ত প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাবৃন্দ এবং রাজ্য স্তরের যারা আজকে প্রতিনিধিত্ব করছেন নেতৃবৃন্দ, সবাইকে আজকে আমাদের শহর রানাঘাট শহরে সবাইকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে রানাঘাটকে আপনারা বেছে নিয়েছেন বলে জানাই। আজকে একটা বিশেষ দিন। আজকে ভারত প্রতীক রামমোহন রায়ের জন্মদিন, আমরা সবাই জানেন। তা আজকে এসেছি আজকে আমরা সবাই সেই পলাশী প্রান্তরের জেলাতে এসেছি। আমরা কৃত্তিবাসের জেলা,
চৈতন্যর জেলা, দীনবন্ধু মিত্রের জেলা, ডিএন রায়ের জেলা, রামকৃষ্ণ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের গোপাল ভাঁড়ের জেলা। আমরা উপস্থিত হয়েছি সেই কাজলা দিদির লেখক যতীন্দ্রমোহন বাগচি, বিপ্লবী বসন্ত বিশ্বাস যিনি ওয়ারেন হেস্টিংসকে বোমা ছুড়েছিলেন, রামতরু লাহিড়ী। প্রথম পর্বের বক্তব্যের পরে অবশেষে লাঞ্চের সময় হলো। খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন আছে, স্বাভাবিকভাবেই খুব তাড়াতাড়ি লাঞ্চের পর্বটা মিটিয়ে আমি ওপরে অডিটোরিয়ামে ফিরে এসেছিলাম দ্বিতীয় পর্বের জন্য। দ্বিতীয় পর্বের বর্ণনা এখানে আর রাখছি না, কারণ সেটা খুব একটা ওপেন এয়ার প্রেজেন্টেশন ছিল না। সংগঠনের অনেক রকম সমস্যা, সদস্যদের বিভিন্ন রকম পথনির্দেশ নেতৃত্বের পক্ষ থেকে করা হয়েছিল। তো দারুণ উপভোগ করেছিলাম এবং নিজেকে ASFHM এর সদস্য হিসেবে গর্বিত বোধ করছিলাম। কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। এটা পুরো একটা পেশাগত প্রতিবেদন, সমপেশার এবং সমমনস্ক মানুষেরই ভালো লাগার কথা। তা সত্ত্বেও বাকিরাও যদি লাইক করেন, শেয়ার করেন, ভীষণ ভীষণ ভালো লাগবে।